ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে একটি ভিডিও এনেছি অ্যালোভেরা গাছ সম্বন্ধে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলি অ্যালোভেরা গাছের চারা রাখা আছে, কেউ বড় গাছ কেউ ছোট গাছ। এখানে এই অ্যালোভেরা গাছগুলো আমি বাগান থেকে তুলে এনেছি। এই অ্যালোভেরা গাছগুলো আমি রিপোর্ট করব কিছুক্ষণের মধ্যেই। প্রথমে দেখতে পাচ্ছেন যে বড় অ্যালোভেরা গাছটি, এই গাছটি থেকেই আমি এই ছোট অ্যালোভেরা গাছগুলো পেয়েছি। অ্যালোভেরা গাছের ক্ষেত্রে একটা জিনিস প্রথমেই খেয়াল রাখবেন যে কোনো অ্যালোভেরা গাছ একটি মাত্র পটেই রোপণ করবেন। ছোটোবেলায় অবশ্য আপনি একটি পটে 2-3টি অ্যালোভেরা গাছ রোপণ করতে পারেন, কারণ তখন তার শিকড় অত স্প্রেড হয় না। যত বাড়বে তত শিকড় স্প্রেড হবে, তাই তখন অ্যালোভেরা গাছটা ও একটা পটেই একটাই রাখা উচিত। এবং বাগানের ক্ষেত্রে 1 ফুট অন্তরে অ্যালোভেরা গাছ রোপণ করা উচিত। এবং অ্যালোভেরা গাছের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলি হলো জলের উপাদান এবং জলের ব্যবহার বটে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু অ্যালোভেরা গাছ নিয়েছি আমি। এটি সবচেয়ে বড় অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা গাছটি থেকে ওপর অ্যালোভেরা গাছগুলি সৃষ্টি হয়েছে। প্রথমে যে ব্যাগটি নিচ্ছি, এখানে মাটি ভর্তি করেছি, বাগানের কিছু মাটি নিয়েছি, এনে এখানে ভর্তি করে রেখেছি। এর মধ্যে কিছু গোবর মিশিয়েছি এবং বালিও মিশিয়েছি, এতে ওয়েল ড্রেন হয়। অ্যালোভেরা গাছের ক্ষেত্রে দেখতে হবে মাটিটা যেন ওয়েল ড্রেন হয়। মাটি যত ওয়েল ড্রেন হবে তত বেশি পরিমাণে অ্যালোভেরা গাছটি সারভাইভ করবে। প্রথমেই এই অ্যালোভেরা গাছটি পোঁতার জন্য মাটিটাকে একটু খালা করে নিচ্ছি। খালা করে নিয়ে অ্যালোভেরা গাছটিকে আমি রোপণ করব। খালা করা হয়ে গেলে আপনারা অ্যালোভেরা গাছটিকে নিন এবং এর মধ্যে আস্তে আস্তে রোপণ করে দিন। অ্যালোভেরা গাছ নেওয়া হলো এবং এর মধ্যে এখন আমি রোপণ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর জন্য আমি সোজাসুজিভাবে গর্তের মধ্যে শিকড়গুলো রেখে চারিদিকে মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি। দেখবেন সমস্ত শিকড় যেন মাটির তলায় থাকে এবং উপরে মাটি ভালোভাবে বসিয়ে দিচ্ছি। মাটি চেপে চেপে ইউজ করুন, যাতে শিকড়ে তলায় ফাঁক না থাকে। এবং মাটির ব্যাগটি ভালোভাবে নেড়ে নিন। এরপর অ্যালোভেরা গাছটিকে আরও মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই, অ্যালোভেরা গাছ কখন রোপণ করবেন। শীতকালের শেষে কিংবা শীতকালের শুরুতে অ্যালোভেরা গাছ রোপণ করতে পারেন। শীতকালের শুরুতে বা শীতকালের শেষে অ্যালোভেরা গাছের জন্য দরকার হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সূর্যের আলো। কিন্তু সূর্যের প্রখর আলো কিন্তু অ্যালোভেরা গাছের জন্য প্রয়োজনীয় নয়। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা গাছটি আমি রোপণ করছি। অলরেডি 2টো আমি রোপণ করলাম। সমস্ত কিছু রোপণ হয়ে যাচ্ছে, মাটি দিয়ে ভালো করে শিকড়গুলো ঢুকিয়ে দিচ্ছি। অ্যালোভেরা গাছ বহুদিন ধরে ভারতবর্ষে রয়েছে। এটি একটি মূলত বিদেশি গাছ, যা চীন হয়ে ভারতবর্ষে ঢুকেছে। এটি ক্রান্তীয় অঞ্চলে বেশি জন্মায়। অ্যালোভেরা গাছ যে কোনো রকম পরিবেশে সারভাইভ করতে পারে, সে পাথুরে জমিই হোক কিংবা বেলে মাটি, দোআঁশ মাটি, যে কোনো মাটিতেই অ্যালোভেরা গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। অ্যালোভেরা গাছের ক্ষেত্রে মূল কারণটাই হলো ড্রেনেজ সিস্টেম, যাতে মাটিতে জল না বসে। মাটিতে জল না বসলেই অ্যালোভেরা গাছ মরে যাবে। এবার ছোটোখাটো গাছগুলি আমি প্রতিস্থাপন করছি। অ্যালোভেরা গাছের জন্য সূর্যের উজ্জ্বল আলো এবং আবহাওয়া উজ্জ্বল হওয়া দরকার, তখনই অ্যালোভেরা গাছটা রোপণ করুন। অ্যালোভেরা গাছের অনেক উপকার রয়েছে, আপনারা জানেন। অ্যালোভেরা গাছ বিভিন্ন রকম হার্বাল প্রোডাক্ট, কসমেটিক্স, সমস্ত জায়গায় আজকাল অ্যালোভেরা ইউজ হচ্ছে। স্কিনের প্রবলেম, এতে অ্যালোভেরা জুসও আপনারা বাজারে কিনতে পারেন, যা খেলে গরমকালে মানুষের পেটে ঠান্ডা, নানা রকম রোগ নিরাময় হয়। বর্তমানে মডার্ন সায়েন্সের ক্ষেত্রে, মডার্ন গার্ডেনিং যারা করেন, তারা এই অ্যালোভেরা গাছটিকে প্রায় বাগানে রাখেন এবং তার টিপস রয়েছে কিছু, কীভাবে রাখবেন। অ্যালোভেরা গাছটা প্রচণ্ড সুন্দর গাছ, গায়ে কাঁটা কাঁটা থাকে এবং পাতার ভিতরে জেল থাকে, সেই জেলটাই মূলত কাজে লাগে। এই জেলটা মানুষের
পেট ঠান্ডা রাখে। মানুষের বিভিন্ন প্রাচীন কাল থেকে বহু রোগ নিরাময়ে অ্যালোভেরা গাছের এই জেলটা কাজে লেগে আসছে। অ্যালোভেরা গাছের আরেকটা অ্যালোভেরা গাছ তৈরি হয় অ্যালোভেরা গাছের মূল শিকড় থেকে আরেকটা অ্যালোভেরা গাছ তৈরি হয়, এটাই বেশি প্রচলিত হয়ে রয়েছে। এরপর অ্যালোভেরা গাছে ফুল হয়, সেই ফুল থেকেও অ্যালোভেরা গাছের দানা পাওয়া যায়, সেই অ্যালোভেরা গাছ থেকেও সেখানে থেকে অ্যালোভেরা গাছ তৈরি হয়, কিন্তু সেটা অত সক্রিয় পদ্ধতি নয়। মূল পদ্ধতি হলো এর মূল থেকে তৈরি করা। এরপর অ্যালোভেরা গাছটির ওপরে দেখতে পাচ্ছেন কিছু বালি ছড়িয়ে দিচ্ছি, কারণ সেই বালিগুলো আমরা ওয়েল ড্রেন কাজ করে। এরপর জমিতে কিছু আপনারা যদি জমি চাষ করেন, জমিতে কিছু পটাশ, ইউরিয়া, গোবর সারও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা গাছ বাণিজ্যিকভাবে বর্তমানে বহু ক্ষেত্রে চাষবাস করা হচ্ছে। এই গাছটি যখন আপনার মাটিতে চাষ করবেন, টবের ক্ষেত্রে মাটিটা বেশি গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কারণ মাটিতে তার ড্রেনেজ সিস্টেম, তার সার সমস্ত কিছুই মাটি থেকেই পাওয়া। এই টবের মধ্যে হলে হবে, কিন্তু সেই সারের ব্যবস্থা আপনাদের নিজেতেই করতে হবে। গোবরের সারটাই বেশি উপযুক্ত। গাছটা 60 থেকে 100 সেন্টিমিটার লম্বা হবে এবং ফুলও আসে। সারা বছর গাছটি হয়ে থাকে, হট করে গাছটি মরা যায় না যদি ফাঙ্গাস বা কোনো ছত্রাক দ্বারা আক্রমণ না হয়। বা এছাড়া গাছটিতে অনেক রকমভাবে কীটপতঙ্গ, পোকামাকড় আক্রমণ করে থাকে, যারা গাছটিকে মেরে ফেলতে পারে। এগুলো হাত থেকে রক্ষা করা একান্ত প্রয়োজনীয়। এরপর বলতে চাই এই অ্যালোভেরা গাছে জলটা কীভাবে দেবেন। 20 দিন অন্তর জল দিন। প্রথমে যখন গাছটি বসালেন তখন তো জল দিলেন, যতক্ষণ না মাটি সম্পূর্ণ শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দেবেন না। এই অ্যালোভেরা গাছের মরে যাওয়ার অন্যতম কারণ হলো জলের জন্য। অতিরিক্ত জল দিলে অ্যালোভেরা গাছ কিছুদিনের মধ্যেই পচে গিয়ে মরে যাবে, মাঝখানটা পচে যায় এবং পচে গিয়ে মারা যায়। অ্যালোভেরা গাছের কোনো পাতা যদি শুকনো হয়ে যায়, সেই শুকনো পাতাটা আপনারা বাদ দিতে পারেন। এছাড়াও অনেক রোগ রয়েছে, ব্যাকটেরিয়া আক্রমণে, ফাঙ্গাসাইড আক্রমণে অনেক রোগ রয়েছে। আপনাদের কাছে দেখাচ্ছি কিছু রোগ রয়েছে কেমন। দেখতে পাচ্ছেন পাতা শুকনো হয়ে গিয়েছে, এরপর কিছু পাতা শুকনো হয়ে গিয়েছে, কিছু পাতা আবার কালো কালো হয়ে গিয়েছে এবং পাতার ভিতরেও জেলটা একদম শুকনো, অর্থাৎ পাতার যে জেলটা থাকে জেলটা নেই কোনো। এর জন্য একমাত্র উপকারী হলো ফাঙ্গাসাইড ইউজ করুন এবং নতুন চারা যেগুলো রয়েছে সেগুলো রিপোর্ট করুন। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন এই সব রোগগুলো মূল হয়ে থাকে ফাঙ্গাসের আক্রমণে। এই জন্য এই যে সকল ডালগুলো রয়েছে, পাতাগুলো রয়েছে, সেগুলো আপনারা একদম সরিয়ে দিন গাছটি থেকে। সরিয়ে দিলে সম্পূর্ণভাবে গাছটি থেকে ওই রোগটা নির্মূল হয়ে যাবে। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন কি সমস্ত গাছগুলি আমার রিপোর্ট করা হয়ে গিয়েছে। এরপর এখানে একটি ব্রাউন কালারের ফাঙ্গাস আক্রমণ করেছে আমার গাছটিতে। এভাবে গাছটিকে আপনারা পরিচর্যা করুন, কোনো বেশি জল দেবেন না, এটাই মেন কারণ। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত আমার ভিডিও থাকলো।